টান টান উত্তেজনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। বক্তব্য পাল্টা বক্তব্যে নেতারা জানাচ্ছেন তাদের নির্বাচনী ইশতেহার। মাঠে স্পষ্ট এখন দুটি পক্ষ, একদিকে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট, অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট। নির্বাচনী প্রতিটি সমাবেশেই তাই উভয় দলের বক্তব্যে থাকে প্রতিপক্ষের জবাব পাল্টা জবাব। তবে এবার শুধু বক্তব্যের মঞ্চেই জবাব পাল্টা জবাব নয়, বরং ওপেন ডিবেটের আহ্বান জানালেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে নীতিনির্ভর প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের স্বাগত জানান এবং জনগণের সেবা কে বেশি ভালোভাবে করতে পারে সে বিষয়টি নিয়ে ভাবনার লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জামাত আমির বলেন, সহিংসতার পথ পরিহার করে নীতি কর্মসূচি ও জনসম্পৃক্ত আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। জনগণের কথা শোনা, তাদের মতামতের ভিত্তিতে নীতি প্রণয়ন এবং সেই নীতিগুলো নিয়ে উন্মুক্ত বিতর্কের মধ্য দিয়েই দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। নিয়মিত জনসংযোগ ও আলোচনার মাধ্যমে জামাত ভিন্নধর্মী রাজনৈতিক চর্চার পথ দেখাচ্ছে বলে দাবি করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, অতীতেও জনগণ সহিংসতা প্রত্যাখ্যান করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জামাত আমিরের এই স্ট্যাটাসটি শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেন, এ ধরনের নীতিনির্ভর আলোচনা ও বিতর্ক আয়োজন করতে ডাকসু আগ্রহী এবং প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, বহির্বিশ্বের বহু দেশে দলীয় প্রধানদের ওপেন প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় পলিসি নিয়ে বিতর্কের উদাহরণ রয়েছে। ফলে জামাত আমিরের এই আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।